টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ভূমি অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ভূমি অফিসে ঘুগি এলাকার আজহার শিকদার তার বাড়ি ও কৃষিজমি খারিজ করতে গেলে 50,000 টাকা ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। ভুক্তভোগীর অভিযোগ 10,000 টাকা ঘুষ নিয়েও সে টাকা আবার ফেরত দেয় অভিযুক্ত মিজান। পরে জানান কমে কাজ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় মিজানুর রহমান সেবা নিতে আসা এক ব্যক্তির কাছে কাজ করে দেওয়ার নামে ঘুষ দাবি করছেন। স্থানীয়রা জানান টাকা না দিলে কোনো কাজ হয় না এই ভূমি অফিসে। তো আমি 10,000 টাকা দিয়েছিলাম, পরে আমারে একদিন পরে টাকাটা ফেরত দিছি। ফেরত দিয়ে কজিটা কারি দেবো না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ছিল 50,000, ওই 50,000 লাগবো। টাকা দিলে কাজ হয় ভূমি অফিসে? এত দুর্নীতি। ভূমি অফিসের এক কর্মচারীর নাম প্রকাশ না করার শর্তে ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। আমি তো জানি যে 5,000 6,000 এরকম। ওই সময় তো আপনি উপস্থিত ছিলেন? ছিলাম, কিন্তু যে কইলাম তো আপনি তো এখনো বলেন ওরা এরকমই টাকা চাই 30-40,000 কাগজের ভাব দিতে। এ নিয়ে প্রশ্ন করা হলে ঘুষ লেনদেনের বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত অফিস সহায়ক মিজানুর রহমান। 30,000 টাকা চাইছে, কেন চাইলেন? আসলে এই টাকাটা কেন কোন খাতে খরচ হয়েছে? ভাই আমি হার্টের রোগী, ভাই আমার মাইরা লাইন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপসহকারী ভূমি কর্মকর্তা। অভিযুক্ত হয় তো যথাযথ কর্তৃপক্ষ আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা হয়তো নিতে পারেন। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। লিওন আজাদ, RTV।